হেড করার পর ডি বক্সে চলে আসে বল, ফলে বিপদে পড়ে দল। হামজা সমিতা করল গোল, অন্যদিকে কাবরেরও টেকটিসে ছিল ভুল। সাদের দুপায়ের মাছ দিয়ে বল, তবে ঘুরে দাঁড়াইছিল দল। কখনো অ্যাসিস্ট দিয়েছেন ফামিদুল, কখনো সামিদ সোমের দারুণ গোল। জামাল ভুঁইয়ার ফ্রি কিক, মুরসালিনের দারুণ লং রেঞ্জের কিক। সব মিলিয়ে দল ফিরেছিল সমতায়, তবুও মাঠ ছাড়তে হয় ব্যর্থতায়। ফুটবল প্রেমী বন্ধুরা, যে ভুলগুলোর জন্য বাংলাদেশ চারটা গোল হজম করেছিল, আজকে সেই ভুলটা ব্যাখ্যা করে দেখাবো। এই চারটা গোল বাংলাদেশ কোন দিক থেকে হজম করেছে এবং কোন প্লেয়ারের কোন ভুলগুলো ছিল, এই বিষয়গুলো আজকে অ্যানালাইজ করব। এই ক্লিপটা দেখুন, কর্নার কিক থেকে ডি বক্সে এসেছিল বল, আর জুনিয়র তপু হেড করে রক্ষা করলেন দল। আবারও যখন বলটা হংকং প্লেয়ার হেড করলেন, এই প্লেয়ারটা দেখুন, তিনি হেড করে ক্লিয়ার করতে পারেননি। হেড করার পর বল চলে যায় ব্যাকফুটে, অথচ এই বলটা চলে আসার কথা ছিল ফ্রন্ট দিকে। কিন্তু ডি বক্সে চলে আসে বল, ফলে বিপদে পড়ে দল। এবং দ্বিতীয় ধাপে দেখুন, এই প্লেয়াররা পুরোপুরিভাবে আনমার্কে ছিল। এই দুইজন প্লেয়ারকে মার করতে পারেনি এই সামনে থাকা দুইজন গাধা। এই দুইজন প্লেয়ার হা করে দেখছিল, আর সেই সুযোগে পিছন থেকে এই দুইজন প্লেয়ার সুযোগের সদ্ব্যবহার করে আরেকটি গোল করে বসে। এখানে প্রথম যে ভুলটা ছিল হেড করে বল ক্লিয়ার করতে না পারা, এবং দ্বিতীয় ভুল ছিল এই দুইজন প্লেয়ার তার পিছনে থাকা এই দুইজন প্লেয়ারকে মার করতে না পারা। দ্বিতীয় গোলটা দেখুন, হংকংয়ের দ্বিতীয় গোলে সরাসরি অ্যাসিস্ট করেছে বাংলাদেশের বুলেট ফাহিম ভাই। তিনি যখন বলটা রিকভার দিলেন, বলের গতি এতটাই বেশি ছিল যে এই দুইজন সতীর্থর ভিতর দিয়ে বল চলে যায় হংকং প্লেয়ারের পায়ে। এই দুজন প্লেয়ার চাইলেও এই বলটা রিসিভ করতে পারেনি। যাই হোক, এখানে কুচের চয়েস ফাহিম, এর দোষটা আমরা ঢেকে রাখি। বাট এই প্লেয়ারটা যখন এই প্লেয়ারকে মার করে আসছিল, ডি বক্সের ভিতরে এসে সে কেন দাঁড়িয়ে গেল, তাকে মার কেন করলো না, যার ফলে এখানে হংকং যখন বলের পজিশন পেল, বাংলাদেশের এই 7 জন প্লেয়ারকে বলের রেস থেকে ছিটকে পড়তে হয়। এখানে যদিও হামজা চৌধুরী ছিলেন, বাট তার পক্ষে কিচ্ছু করার ছিল না। কিন্তু আমাদের গোলকিপার মিতুল মার্মা চাইলে এখানে কিছু করতে পারতেন, বাট আমরা গোলকিপারের কোনো জোরালো পদক্ষেপ পুরো ম্যাচে জুড়ে দেখিনি। এবার আসুন তৃতীয় গোলটায়। তৃতীয় গোলটা যে বাংলাদেশ হজম করলো, সেখানে পৃথিবীর সেরা মাল্টিপল পজিশনের প্লেয়ার সাদ, এই সাদ মার করে রেখেছিল বটে, কিন্তু তার পায়ের ফাঁকে দিয়ে চলে গেল বল, ফলে বিপদে পড়ল দল। এখানে সাদের উচিত ছিল এই প্লেয়ারটাকে মার করা, অর্থাৎ এখানে যদি সাদ একটা ফাউলও করতেন, দল বলে যদি একটা ফ্রি কিক পেত, গোল থেকে অন্তত বাঁচতে পারত। কিন্তু সাদ এখানে ফাউলও করেননি। তিনি চাইলে এই বলটা কোনারে পাঠাতে পারতেন, অথবা তিনি চাইলে এই বলটা মাঠের বাইরে আউট করে দিতে পারতেন। কিন্তু সাদ কোনো পদক্ষেপ নেয়নি, তিনি হা করে দাঁড়িয়েছিলেন, আর তার পায়ের ফাঁকে অ্যাসিস্ট করলেন এই প্লেয়ারটা। তারপরে এই সাদা প্লেয়ারটা বাংলাদেশের এই দুজন প্লেয়ারকে ওভারটেক করে তাদের সামনে গিয়ে গোল করলেন। বাংলাদেশের ডিফেন্স লাইনে তারেক গাজী এবং জুনিয়র তপু ছাড়া সাদ এবং তাদের পারফরমেন্স মোটেই সন্তোষজনক ছিল না। এখানে যদি আমাদের জাহান আহমেদ থাকতো, আশা করি এই গোলটা বাংলাদেশের জালে জড়াতে পারতো না। এবার আসি চতুর্থ গোলে। চতুর্থ গোলটাও আমাদের সাদের ভুলে হয়েছে। দেখুন, এখান থেকে ডি বক্সে যখন একটা ক্রস আসলো, সাদ তখন ডান পায়ে দিয়ে ক্লিয়ার করার জন্য প্রথমবার চেষ্টা করেছিল, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। এবং দ্বিতীয় চান্সে আবারও সাদ বাম পায়ে বলটা ক্লিয়ার করতে চেয়েছিলেন, তারপরেও তিনি ক্লিয়ার করতে পারেননি। তাহলে এই সাদ কিভাবে আমাদের কোচের অটো চয়েস হয়, তার ভুলের কারণে বাংলাদেশ 2টা গোল হজম করলো। তারপরেও কেন সাদকে ছাড়া জাহান আহমেদকে গেম টাইম দেওয়া হয়নি? তাছাড়া এই গোলে আমাদের গোলকিপারেরও কিছু করা দরকার ছিল। মিতুল মারা চাইলে কিছু করতে পারতেন, কিন্তু তিনি কি কিছু করে দেখাইছেন? তিনি কি কোনো বিগ চান্স ঠেকাইতে পেরেছেন, অথবা তার কোনো সেভ কি আমরা দেখিতে পেরেছি? তার ভালো পারফরমেন্স আমরা পুরো ম্যাচ জুড়ে একটাও দেখতে পারিনি। এসব কিছু জেনেও কোচ কেন আনিসুর রহমান জিকোকে গেম টাইম দেয় না? কোচ কেন শ্রাবণকে মাঠে নামায় না? কোচ যদি আনিসুর রহমান জিকো এবং শ্রাবণকে সুযোগ দিত, তাহলে এরা ভালো কিছু করতে পারত, আর বাংলাদেশ এশিয়া কাপে নিশ্চিতভাবে কোয়ালিফাই করতে পারত। বাংলাদেশ এই ম্যাচটা হারার ফলে এশিয়া কাপের সমীকরণ অনেক কঠিন হয়েছে। জানি না কি করতে হবে। তারপরেও যদি বাংলাদেশ হংকংয়ের এই ম্যাচে জিততে পারে, তাহলে বাংলাদেশের ভাগ্য বাংলাদেশের পক্ষে কথা বলবে। অন্যদিকে যদি দ্বিতীয় ম্যাচটা হারে, তাহলে ভাগ্য বাংলাদেশের পক্ষে কথা বলবে না। প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করেছি বাংলাদেশ 4টি গোল কোন অ্যাঙ্গেল থেকে হজম করেছে। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমরা অ্যানালাইজ করব বাংলাদেশ কোন দিক থেকে 4টি গোল করেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।